الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على نبينا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. লিভিং এ বিউটিফুল লাইফ, একটা সুন্দর জীবনযাপন শীর্ষক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের আলোচনায় তরুণরাই প্রতিনিধিত্ব করছে মাশাআল্লাহ। ইয়াং ডক্টর ফ্রম মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ডক্টর রেজাউল করিম এবং শেখ আব্দুল মালিক মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মদিনা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন উলুমুল হাদিসের মধ্যে, না? যাই হোক, আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সের প্রতিনিধিত্ব আছে এবং ইয়ুথদের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর জীবনযাপনের বিষয়টা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, এর গুরুত্ব সবার জন্যই সমান। আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমার আজকে আসার কথা ছিল না। গত 2-3 দিন থেকে একটু অসুস্থতা বোধ করছিলাম, তারপরেও মখলস নাছোড় বান্দা, আমাকে নাকি আসতেই হবে, আপনাদের সাথে দেখা দিয়ে চলে যাওয়ার কথা। এর মধ্যে 10-15 মিনিট যতটুকু বলতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সঠিক দিন বোঝার, আমল করার এবং জীবনকে সুন্দরভাবে যাপন করার তৌফিক দান করুন। জীবনকে সুন্দরভাবে যাপন করার জন্যই কিন্তু আল্লাহ ইসলাম দিয়েছেন। এই জন্যে প্রথম যখন আমরা কোনো প্রবলেম ফেস করি, একজন মুসলিম হিসাবে সবার আগে ধারণা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা কমন বিষয়। একজন মুসলিম, তিনি সাধারণ মানুষ হন অথবা ফিজিশিয়ান হন, ডাক্তার হন, তাদের কাছেও এটাই স্পষ্ট। যদিও হয়তো ডাক্তাররা বলবে, তারা সায়েন্টিফিক ব্যাখ্যার কথা বলছেন, সেটা কিন্তু ইসলাম অস্বীকার করছে না। মেন্টাল হেলথ অথবা ফিজিক্যাল হেলথ, কোনোটার ব্যাপারে ইসলামের সাথে সত্যিকার অর্থে কোনো কন্ট্রাডিকশন নেই। তবে আমাদের প্রায়োরিটিসগুলো, আউলাউইয়াত কিভাবে সেট করব, সেটা কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকেই করতে হবে। কারণ কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের সব। আমাদের আইডিওলজির মূল সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। মাকাসিদ শরিয়া, অর্থাৎ আল্লাহ যে শরিয়া দিয়েছেন তার মূল যে গোলস, অবজেক্টিভস, সেটাও সেট করে দিয়েছে কি? কোরআন এবং সুন্নাহ। মাকাসিদ শরিয়া আমরা নিজেরা তৈরি করি নাই। অতএব যে কোনো ক্ষেত্রে কি করণীয়, সেই প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে আল কোরআন এবং আস সুন্নাহর আলোকে। সেই জন্য আমরা বলবো, জীবনটাকে শুরু করতে হবে রবের যে জ্ঞান আছে, যে ইনস্ট্রাকশন আছে, যে নির্দেশনা আছে, সেটা দিয়ে। এবং সেটার মধ্যেই আছে কিভাবে দাওয়া গ্রহণ করতে হবে, ডাক্তারদের কাছে যেতে হবে, তাদের কি কি পরামর্শ আমরা নেব, তাই না? মেন্টাল হেলথের ব্যাপারে ডক্টর কুশল অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি শুধু একটি বিষয় বলবো যে আমরা স্টার্ট করব কি ডাক্তারের কাছে গিয়ে, নাকি আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে? আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে। কারণ আর সব কিছু আমাদের কাছে সেকেন্ডারি। প্রাইমারি এবং প্রাথমিক যেই কাজগুলো আমাকে করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর নির্দেশনা ফলো করা এবং আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা। কারণ তিনিই তো বলেছেন, যেটা সম্ভবত সূরা ইব্রাহিমে এসেছে, না? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই, আল্লাহই তো শেফা দেন। আর আল্লাহর শেফার পদ্ধতিটাকে এক্সপ্লোর করেছে ডাক্তাররা। ফলে ডাক্তারি বিদ্যার সাথে ইসলামের কোশ্চেনকালেও কোনো আসলে কন্ট্রাডিকশান নাই। কন্ট্রাডিকশান হচ্ছে অন্য জায়গায়, তার আইডিওলজিতে। অনেক ডাক্তার মেন্টাল হেলথের চিকিৎসায় তারা
ছেলে মেয়েদেরকে, ইয়তদেরকে অসম অবৈধ প্রণয় করতে নির্দেশ দেয়, যারা দিনদার নয় অথবা যারা দিনদারিতে বিশ্বাস করে না। এখন ডাক্তার সে কথা বলার কারণে আমি বলছি যে দেখো, এই ডাক্তারি বিদ্যার সাথে ইসলামের কন্ট্রাডিকশন। আসলে কন্ট্রাডিকশন তো, এটা তো বিদ্যা না। আপনি এটাকে সাজেস্ট করলেন কিসের ভিত্তিতে? আপনি সময় কাটানোর জন্য, ডিপ্রেশন থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি রমনা পার্কে গিয়ে বসবেন এবং মেয়েদের সাথে খোশালাপ করবেন, এটা আপনার ট্রিটমেন্ট কি করে হতে পারে? আমাদের সালাফে সালেহীন দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। এন্টারটেনমেন্টের কথাও ডক্টর কৌশল বলেছেন, খুবই সুন্দর বলেছেন। তার মৌলিক কথাগুলোর সাথে কিন্তু আমি দ্বিমত করছি না, এবং আমি মনে করি ঠিক বলেছেন। কিন্তু দেখতে হবে যে এন্টারটেনমেন্ট ইসলাম কোনো দিনই নিষেধ করেনি। এন্টারটেনমেন্ট আমাদের সুন্দর জীবনের জন্য প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবন তার স্ত্রীর সাথে, তাই না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে 2 বার দৌড়েছিলেন। একবার হেরেছেন, একবার জিতেছেন, দ্বিতীয়বার জিতেছেন। এবং বলে যে ওই যে আগে যে তুমি হারাইলা, আজকে আমি হারাইলাম। সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য দিয়েও মজা করতেন, কবিতার ছলে কথা বলতেন, সাজা ছিল সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে মজা করতেন, তাই না, সঙ্গীদের সাথে মজা করতেন, স্ত্রীদের সাথে মজা করতেন, নানাভাবে। তার মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট ইজ পার্ট অফ আওয়ার লাইফ, আওয়ার বিউটিফুল লাইফ। ইসলাম সেটাকেও বলেছে। তবে জীবনটা তো শুধুই আনন্দ উল্লাস না, সে কথাও কিন্তু তিনি বলেছেন। এন্টারটেইনমেন্টটাকে জীবনের মেইন কাজে পরিণত করা যাবে না, এবং ইসলামও সেটাই বলেছে। আসলে আপনি যখন এন্টারটেইনমেন্টটাকে মেইন কাজে পরিণত করবেন, তাহলে ইউরোপীয় সভ্যতার মতো অবস্থা হবে। কি? সেখানে সবাই নাচবে, গাইবে, ক্লাবে অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দেবে এবং প্রোডাক্টিভিটি ভুলে যাবে। আজকের ইউরোপীয় সভ্যতা কিন্তু হাজার ধরনের প্রবলেম ফেস করছে। আনফর্চুনেটলি আমরা মুসলিমরা খুব বেশি গবেষণা পছন্দ করি না বা করি না, রিসার্চ ওরিয়েন্টেড না। ফলে তাদের ল্যাকিংসগুলো খুব সামান্যই আমরা আসলে ধরতে পারি। আরও যে বিশাল তাদের ল্যাকিংসগুলো, সেগুলো আমরা নিয়ে চিন্তা করি না। তাদের ডিপ্রেশন অনেক বেশি, তারা ফ্যামিলি লাইফ ভুলে গেছে, কারণ ফ্যামিলি লাইফ মেনটেন করার মতো যোগ্যতা তাদের নাই। ফলে তারা এখন বলছে লিভ টুগেদার, একটা সংস্কৃতি তৈরি করেছে, কালচার, সেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আর আমাদের ছেলেমেয়েরা ভাবতেছে ও ওয়াও না। আসলে ইসলামের মধ্যে সব কিছু আছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন, কি সুন্দর এন্টারটেইনমেন্ট। কিন্তু কোরআন এন্টারটেইনমেন্টের জন্য নাজিল হয়নি। কিন্তু কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা বাক্য, এর বাণী, এর বক্তব্য, এর আদেশ নিষেধ নিয়ে চিন্তা ভাবনার জন্য কোরআন নাজিল হয়েছে, এবং এটা বরকতময় কিতাব, এবং যেন মানুষ এর থেকে উপদেশ গ্রহণ করে। কিন্তু ইসলামের পুরো ম্যানেজমেন্টটা, ব্যবস্থাপনাটা এতটাই সুন্দর, যেটা সব সাইডে মানুষকে বেনিফিট দেয়। আপনি যদি ফিজিক্যাল হেলথের কথা বলেন, এখানে অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন পাবেন। মেন্টাল হেলথের কথা বলেন, কোরআন এবং সুন্নাহয় অনেক সুন্দর সুন্দর আপনি ইনস্ট্রাকশন পাবেন। যেমন ওসিডির কথা বলা হয়েছে, তাই না? ওসিডি তো উনি ব্যাখ্যা করেছেন। ওসিডির সুন্দর ট্রিটমেন্ট সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রাকাত সংখ্যার ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাহলে সে ইয়াকিনের উপরে বেনা করবে। ইয়াকিন 3 রাকাত আর 4 রাকাত, এর মধ্যে সন্দেহ হলে কয় রাকাত ধরে নেবে? 3 রাকাত। ফলে দেখেন, ওসিডির প্রবলেমটাকে কাটানোর জন্য চমৎকার একটা পরামর্শ। ইয়াকিনের উপর তোমরা বেনা করো। ইয়াকিনকে ধরে নিয়ে বাকি, মানে যাতে করে এই কনফিউশন সৃষ্টির কারণে তার যে একটা মানসিক প্রবলেম দেখা দিয়েছিল, সেটাকে একদম মাটি দেওয়া হলো। কি? পরে সেজদা করে নাও সালাতের মধ্যে। আর ওযুর মধ্যেও যেমন একটা মূল নীতি, এর পক্ষে অনেক কোরআন হাদিসে দলিল আছে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। ইয়াকিন সন্দেহ দ্বারা কখনোই দূর হবে না। এই জন্য সন্দেহ সংশয় অনেক সময় আসতে পারে, মনে রাখতে হবে ইয়াকিনকে কিন্তু টুটানো যাবে না। ফলে এই মূলনীতির কারণে ওসিডির যে সমস্ত জায়গা, ওসিডির ইয়েটা কি, সমস্যাটা কি? ওসিডির সমস্যা প্রথম দিকে শুরু হয় অজু করলে মনে হলে অজু হয় নাই, অথবা অজু মনে হয় যেন চলে গেছে।
সালাত পড়লাম, মনে হয় যেন সালাত ঠিক হয় নাই, আবার পড়ে, আবার মনে হয় যেন ঠিক হয় নাই, আবার পড়ে। এটা হলো ওসিডির সমস্যা। হাত ধুলো, ওই যেটা উনি বললেন, হাত ধুলো, মনে হয় যেন হাত ধোয়া ঠিক হয় না, আবার ধোয়, আবার ধোয়, আবার ধোয়, এভাবে করতে করতে 1 ঘন্টা চলে যায়। আর এটা যখন অনেক বড় সমস্যা হয়ে যায় তখন দেখা যায় যে সে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয়। এগুলো ট্রিটমেন্ট আছে। তো আমি এটা বলার উদ্দেশ্য, মানে আজকে মেন্টাল হেলথের উপর বলা আমার উদ্দেশ্য নয়, যেহেতু শুরুই করেছেন ডক্টর কুশল, উনি মেন্টাল হেলথের একজন এক্সপার্ট, সেই জন্য ওটা দিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এভাবে যে একটা বিউটিফুল লাইফ লিড করতে হলে ইসলাম ছাড়া আসলে অন্য কিছু দ্বারা সম্ভব নয়। এটা মোর দ্যান প্রুভড, মোর দ্যান প্রুভড। কারণ পাশ্চাত্য সভ্যতা আজকে আমাদেরকে উপহার দিচ্ছে অন্যায়, অশ্লীলতা, অভদ্র আচরণ, অনাচার, ব্যভিচার, মদ্যপান। এবং যদি আপনারা 31st নাইটে ওয়েস্টার্ন কোনো ইউনিভার্সিটিতে যান তখন দেখবেন যে কি হয়। আমার ওই 31st নাইটে কোথাও যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমি কিছু ইউনিভার্সিটিতে গিয়েছি ভিজিট করার জন্য, তাদের কাছে শুনেছি কি হয় সেখানে। এটা তো কোনো সভ্যতা সাপোর্ট করতে পারে না। তাহলে ইসলাম ছাড়া আর যত সভ্যতা আছে সবটাই কিন্তু এখন ভয়ঙ্কর অধপতনের মধ্যে আছে। অশ্লীলতার একদম তিম্মায়, টপে তারা পৌঁছে গেছে। এবং এই জন্যই দেখবেন যে তারা ফ্যামিলি লাইফে মজা পায় না। অথচ আমাদের মুসলিমদের জন্য বিশ্বাস করেন সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে ফ্যামিলি। বাসায় যখন ফিরি তখন যদি মা বাবা থাকে, তিনি হচ্ছেন আমার শান্তির জায়গা, এবং তারপরে আমার স্ত্রী এবং আমার সন্তান, তাই না? আপনি দেখবেন এটা ফিল করবেন। আমাদের মাইন্ডসেটটা সেভাবে তৈরি করা হয়েছে এবং আল্লাহ এই ম্যানুয়ালটা দিয়েছেন। ফলে আপনি এই ম্যানুয়ালের বাইরে যখন চলে যাবেন, ইউ ক্যান নট লিড এ বিউটিফুল লাইফ। আপনার লাইফ কোনোদিন বিউটিফুল হবে না, হবে না, হবেই না, অসম্ভব। কারণ একজন প্রস্টিটিউট আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে আপনার স্পাউস। আপনি স্বামী হলে আপনার স্ত্রী, আপনি স্ত্রী হলে আপনার স্বামী। এবং সেটাই তো সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। এবং আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা আল্লাহ তাআলা তার আয়াত বলেছেন, দ্য সায়েন্স অফ আল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা। এটা সাধারণ গতানুগতিক ব্যাপার নয়। সুতরাং স্বামী স্ত্রীর এই যে আক্ত, এই যে বন্ধন, এটা শুধু সামাজিক বন্ধন নয়, এটা শুধুমাত্র ধর্মীয় বন্ধন নয়, এটা হচ্ছে দ্য সিস্টেম অফ আল্লাহ হুইচ শুড নট বি অ্যান্ড ক্যান নট বি ভায়োলেটেড। এটাকে ভায়োলেট করলে বিপর্যয় হবে, জীবন সুন্দর হবে না। আপনার সন্তান বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আসবে, তখন সন্তানদের প্রতি যে দায়িত্ববোধ তৈরি হবে সেটা অবৈধ প্রণয়নের মাধ্যমে হয় না। আপনি দেখেন পাশ্চাত্যের সিঙ্গল মাদাররা তাদের বাচ্চাদের দায়িত্ব সেই নিচ্ছে। বাবা কোথায়, বাবা কোথায়, বাবারই তো খবর নেই। এবং মজার ব্যাপার হচ্ছে অনেক সিঙ্গল মাদাররা আসলে তারা ডাউট করে যে আমার এই সন্তানের বাবা কে, এবং সেটা নিয়ে টিভিতে অনুষ্ঠান হয় তাদের। অনেক বন্ধুদেরকে তারা একসাথ করে টিভিতে, এবং তখন একটা টকশোর মতো আলোচনা অনুষ্ঠান, বিনোদনমূলক, এটাকে তারা বিনোদনমূলক অনুষ্ঠানই বলে, চলে। ইন দ্য মিন টাইম সন্তান এবং এই প্রত্যেক পুরুষের ডিএনএ টেস্ট হয়, এবং তার মাধ্যমে তারা প্রমাণ করে যে আসল ফাদার, বায়োলজিক্যাল ফাদার কে। এগুলো এখন এন্টারটেনমেন্টের বিষয় হয়ে গিয়েছে। মাইন্ডসেটটা কীভাবে নষ্ট হয়েছে দেখেছেন? কিন্তু মুসলিম মাইন্ড কখনো এইভাবে সুখী হতে পারে না, এটা মনে রাখবেন। আপনি আমেরিকাতে গিয়েছেন, অনেক কোটি টাকার মালিক হয়েছেন, আপনি একটা অসভ্য জীবনের মধ্যে অভ্যস্ত হয়েছেন, দেখবেন যে মনের শান্তি কোনো দিন হবে না। মুসলিমদের জন্য ইসলাম ছাড়া আসলে আর কোনোভাবেই তারা সুখী জীবনযাপন করতে পারে না। ইসলামটা কি, এটা নিয়ে তো আর আজকে আলোচনা করা যাবে না। অবশ্যই ইসলাম সেরকম নয়
যেভাবে বিভিন্ন বাতিলপন্থী মানুষেরা বা বেদাতপন্থী মানুষেরা বা শিরিক বিদআতের মধ্যে মিক্স আপ যারা করে ফেলেছে, তারা যেভাবে ইসলামকে উপস্থাপন করেছে সেটা কিন্তু আসলে ইসলাম নয়। আসলে ইসলামকে জানতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহর কাছেই আসতে হবে, আপনাকে জ্ঞান চর্চা আসতে হবে, সহিহ ইলম জানতে হবে। এবং আসল ইসলামকে পাবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, আসল ইসলামকে পাবেন তার প্রিয় সাহাবীদের জীবনীতে, আসল ইসলামকে পাবেন ইসলামের সেই সমস্ত ওলামাদের জীবনীতে যারা সালাফে সালেহিনের মানহাজের উপর ছিলেন, যার পুরোভাগে আছেন সাহাবায়ে কেরাম এবং তাদের সঠিক অনুসারী এবং তারপরে তাদের অনুসারী। এই জন্যে প্র্যাকটিক্যাল মানে বিউটিফুল লাইফ যদি জানতে হয় তাহলে সেই সমস্ত মহান ব্যক্তিদের জীবনীও আমাদের পড়তে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এবং এভাবেই আজকে আমাদের বিশেষ করে যারা আমাদের ছাত্র, যারা এখনও শিখছে অথবা শেখাচ্ছে, উভয়ের কাছেই যদি তাদের রিয়েল রোল মডেলদেরকে ইন্ট্রোডিউস করে না দেওয়া যায় তাহলে কিন্তু বিপর্যয় রোধ করা যাবে না। আমাদের বড় প্রবলেম হয়ে গেছে, আমাদের ছোট বাচ্চারা ফুটবল প্লেয়ারদেরকে বা সেলিব্রিটিদেরকে, তাদেরকে যেমন কি হিন্দু মুসলিমও ভেদাভেদ নাই, ক্রিকেটারদেরকে, গায়কদেরকে, গায়িকাদেরকে এবং অমুসলিম পলিটিশিয়ানদেরকে তারা তাদের রোল মডেল বানিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ঘৃণা ছড়াচ্ছি না, পৃথিবীর মানুষ যেভাবে চলুক সেটা তার ব্যাপার। আল্লাহ বলেছেন যার ইচ্ছাই মানানুক, যার ইচ্ছা সে কুফরি করুক, বিচার করবেন তো আল্লাহ। আমাদের তো আমরা বিচারের ভার কারো হাতে নিচ্ছি না এবং কাউকে রিফিউটও করছি না, কিন্তু সত্য পথে যদি চলতে হয় তাহলে সত্য পথে যারা চলেছেন তাদেরকেই আমাদের অনুসরণ করতে হবে, তাদেরকে আমাদের এক্সপ্লোর করতে হবে এবং আমার সন্তানদের সাথে, সমাজের ইয়তদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। এজন্য যেটা প্রয়োজন এটা আপনারা মনে রাখবেন। যেমন যদি কেউ কোনো প্রতিষ্ঠান করেন তাহলে আমাদের মহান মহান মানুষদের নামেও হতে পারে, সাহাবাদের নামে হতে পারে, তারপরে রাস্তা সাহাবাদের নামে হতে পারে, অথবা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাইর হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অল্প কিছু সংখ্যক স্কলার অথবা ইমামদের নামে আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান বা হওয়া শুরু করেছে, মসজিদের নাম, কিন্তু আরও ব্যাপকভাবে হওয়া দরকার। ইমাম মুসলিমের নামে আমি এখনও দেখিনি, ইমাম নাসাইর নামে এখনও দেখিনি, ইবনে মাজার নামে এখনও দেখিনি। অথচ আমাদের দেশে দেখবেন যে যারা হয়তো সত্যিকার অর্থে আমাদের জন্য রোল মডেল না, এরকম বহু লোকের নামে বহু কিছু আছে। আর আমি অবাক হচ্ছি যে নামকরণের ক্ষেত্রে আমাদের বুদ্ধিমান ব্যক্তিরা গেল কোথায়। যেমন আমারই এক ফেলো একটা কলেজের টিচার, সে এমফিল করছে আমার আন্ডারে, সে একটা কলেজের টিচার, কলেজটার নাম কি, ছ্যাংড়ার চর ডিগ্রি কলেজ। আমি বললাম ছ্যাংড়াটা কি, বললো যে এটা আম গাছের উপরে কী যেন কি মাচা থাকে না, কী যেন এরকম একটা বিষয়। তারপরে উত্তরার পাশে আছে কামারপাড়া। আরে ভালো নাম পাইলেন না আপনি, এরকম রানা ভোলা, তারপর ভেড়ামারা, কি পাখির নাম, পশুর নাম, কি সব। আরে এত সুন্দর সুন্দর টার্ম থাকতে আপনারা এগুলোতে যাচ্ছেন কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আশা করি যে আমাদের এই প্রজন্মের লোকজন এবং বিশেষ করে ইউথরা তারা এই চ্যালেঞ্জগুলো হাতে নেবে। জীবনকে সুন্দর করার জন্য পুরো কালচারকে পরিবর্তন করতে হবে এবং টু দ্য বেটার। শুধুমাত্র ক্ল্যাশ করে পারা যাবে না, তাহলে আমাদেরকে বুদ্ধিমত্তা এখানে কাজে লাগাতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে, এই যুগে, এই শতাব্দীতে এসে বুদ্ধি এবং মেধার মাধ্যমে যা করবেন গায়ের জোরে তা পারবেন না, মনে রাখবেন। অতএব আমাদের জ্ঞান চর্চার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, আমাদের পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত, রিয়াল যোগ্যতা অর্জন করা এবং বিশেষ করে কোরআন সুন্নাহ থেকে দ্বীনের সঠিক সমঝ, দ্বীনের সঠিক রূপরেখা যদি আমরা এক্সপ্লোর করতে পারি তাহলেই লিভিং এ বিউটিফুল লাইফ সম্ভব। তা নাহলে সম্ভব না। আমি একটা ফেক চিন্তা ভাবনা করলাম, নিজের মন মতো করে দিনকে বুঝলাম এবং সেভাবে
লাইফ লিড করলাম আর আপনি একটা সুন্দর জীবনযাপন করবেন, এই প্রতিশ্রুতি কিন্তু আল্লাহ দেননি। আল্লাহ সে সমস্ত মুমিনদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যারা সত্যিকার ইমানদার, যারা আমল সালেহ করেছে, যারা সত্যবাদী হয়েছে, যারা ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজ করেছে এবং যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে লাইফ লিড করেছে। আলহামদুলিল্লাহ, আমি নিজে ফিল করি আলহামদুলিল্লাহ যে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, কোরআন সুন্নাহর বিশুদ্ধ নির্দেশনার উপরে থাকলে আমার আর কিছু লাগবে না। আমার ধারণা ইনশাল্লাহ আমরা সবাই সেই রকম একটা চিন্তা চেতনা আমরা মানে লালন করি। এবং মনে রাখবেন, এই যে এখন তো করোনা ভাইরাসের কথা সবাই আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদের আপনাদের সবাইকে বাঁচাক এবং বিশেষ করে মুসলিম উম্মাকে থেকে রক্ষা করুক, মানবতাকে থেকে রক্ষা করুক। কারণ এই মানবতার মধ্যে যারা এখনো মুসলিম হয় নাই তারা হয়তো হবে ইনশাআল্লাহ। তো আমরা এত মানে এই যে ফিতনা ফাসাদ দেখছি, এর মধ্যে আমাদের জীবনের গ্যারেন্টি কোথায়? যে কোনো সময় না যেতে পারি। অতএব দুনিয়ামুখী হওয়াটা, দুনিয়ার প্রতি লোভ থাকাটা এবং এর জন্য যে কোনোভাবে লাইফ লিড করাটা, এটা হচ্ছে বিপর্যয়ের বড় কারণ। এই জন্য ইসলামে বারবার আমাদেরকে একটা সুন্দর ব্যালেন্সড লাইফ লিড করতে বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, সেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, কুন ফি হাযিহি দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। এই দুনিয়ায় এমনভাবে লাইফ লিড করো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার, যেন তুমি একজন গরিব, আগন্তুক। গরিব মানে হচ্ছে বাংলা গরিব না, কিন্তু এটা কি গরিব? আরবি গরিব। আরবি গরিব মানে হচ্ছে স্ট্রেঞ্জার, আগন্তুক, যাকে এলাকার লোকেরা চেনে না, অন্য এলাকা থেকে এসেছে, সে কিন্তু এখানে থাকার জন্য আসে নাই। আও আবিরু সাবিল, অথবা মুসাফির, ট্রাভেলার অন এ পাথ। আবিরু সাবিল, মুসাফির, আগন্তুক মুসাফির নাও হতে পারে, এসে গেল বাস আমাদের সাথে কিছুদিন থাকছে আবার চলে যাবে। আর আবিরু সাবিল মানে এখান দিয়ে সে চলছে, জাস্ট আমাদের এখানে একটা স্টপেজে সে থামলো। তো এইভাবে যদি লাইফটা লিড করা যায় তাহলে দুনিয়ার লাইফটা সুন্দর হবে। আলটিমেট গোল হবে কি? পার্মানেন্ট রেসিডেন্সে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য বুকিং দেওয়া, নাকি? সেটি হচ্ছে জান্নাহ। আমাদের পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে জান্নাহ, আখিরাত। আমরা সবাই আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সেই পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। তাহলে সেই জন্য প্রিপারেশনের মধ্য দিয়ে আমাদের আনন্দ। পরীক্ষায় একজন ভালো ছাত্রের জন্য আনন্দ হচ্ছে ভালো প্রস্তুতি নেওয়া, এবং তার আনন্দের দিন হচ্ছে যে দেশে দেখে যে আরে আল্লাহ ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, তাই না? এই জন্য প্রত্যেকটা পরীক্ষার পরে সে খুশি হয়। এবং আমরা তো সেন্ট্রাল পরীক্ষাগুলো দেখি যে ওদিন আর রাত্রে মিষ্টি পাওয়া যায় না, তাই না? তাহলে এটা যদি হয় এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য বা দাখিল আলেমের জন্য, তাহলে আখিরাতে কী অবস্থা হবে, তাই না? এইভাবে মোমেন তার ইমানের মধ্য দিয়েই জীবনকে এনজয় করে। মোমেন তার ইসলাম পরিপালনের মধ্য দিয়ে জীবনকে এনজয় করে। মোমেন তার লাইফ যেভাবে লিড করতে বলা হয়েছে, অথবা ফ্যামিলি লাইফ যেভাবে লিড করতে বলা হয়েছে, মানুষের অধিকার সম্পন্ন করতে যেভাবে বলা হয়েছে, সেভাবে সবচেয়ে বেশি এনজয় করে। আমি নিশ্চিত যে এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন যে মায়ের সেবা করে খুব আনন্দ পান, আছেন না? আবার অনেকে দেখবেন মায়ের খোঁজ খবর রাখে না, ওটা তাদের গাফলতি। ওতে যে সে আনন্দ পায় তা না, বরং সেও একদিন হয়তো কাঁদে, আহা মা মারা গেল, আমার সেবা কোনো দিন পেল না। বাবার সেবা করে আমরা আনন্দ পাই। ভাই যে আমার উপর ডিপেন্ডেন্ট, তার পড়ার খরচ দিয়ে কিন্তু আমরা আনন্দ পাই। যাদের আমাদের সুন্দর একটা মন আছে, মনটাকে তো অবশ্যই সুন্দর করতে হবে, তাই না? মুসলিমদের মনই তো পৃথিবীতে সবচেয়ে সুন্দর। মুসলিমরাই সমাজকে সবার আগে সুন্দর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের, নবুয়তের পূর্বের মক্কার লোকদের জীবন, আর নবুয়তের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, বিশেষ করে মাদানী সমাজ যখন ইসলামে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মক্কা এবং মদিনায়, তখনকার জীবনটাকে আমরা দেখি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ কীভাবে হলো? এই সুন্দর মন দিয়ে হয়েছে, সুন্দর আখলাক দিয়ে হয়েছে, সুন্দর আকীদা দিয়ে হয়েছে, এবং পরিপূর্ণ ঈমান দিয়ে হয়েছে, ইসলামকে পরিপূর্ণভাবে পরিপালনের মধ্য দিয়ে হয়েছে। তো আসুন আজকের এই আধুনিক বিশ্বে ইসলামকে তার মতোই পরিপালন করুন। ইসলামের নতুন কোনো ভার্সন নেই, ইসলামের কোনো এশিয়ান ভার্সন নেই, ইসলামের কোনো ইউরোপিয়ান ভার্সন নেই, আমেরিকান ওয়েস্টার্ন কোনো ভার্সন নেই। ইসলামের ভার্সন একটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন। অতএব সেই ভার্সনটাকে সামনে রেখেই
ইসলামকে পরিপালন করুন এবং আধুনিক যত জ্ঞান বিজ্ঞান, যদি না সেটা শিরক বেদাত কিংবা নাস্তিকতার সংস্পর্শে যায়, তার আগ পর্যন্ত এই সমস্ত জ্ঞান বিজ্ঞান ইসলামের সাথে ম্যাচ করে। ইসলাম কোনো জ্ঞানকে অস্বীকার করে না। কিন্তু একজন লোক যখন বলে যে ফিজিক্সের কোনো একটা বিষয় বর্ণনা করে বলে যে এটা এমনি এমনি হয়েছে, ওই জায়গাটা আমাদের অবজেকশন। এটা এমনি এমনি হয়নি, বরং এটা স্রষ্টাকে আল্লাহ। এই যে যা কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, আমাদের অনেকে মনে করে আবিষ্কার মানে সে ক্রিয়েট করছে। আসলে ক্রিয়েট না, সে এক্সপ্লোর করেছে, তাই না? ইট ইজ অনলি এক্সপ্লোরেশন, নট ক্রিয়েশন। সুতরাং আসলে সত্যিকার অর্থে যেহেতু আল্লাহরই সৃষ্ট, আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহর সাথে কন্ট্রাডিক্ট করে না, অতএব আসুন এইসব কিছু সহজভাবে বুঝে মূল দিনের দিকে আমরা ফিরে আসি এবং ইসলামের যে হিলিং সিস্টেম আছে, চিকিৎসা পদ্ধতি, ইসলামের যে মেন্টাল ট্রিটমেন্টগুলো আছে, ইসলামের যে রুকিয়া পদ্ধতিগুলো আছে যেটা মাশরু, এবং ইসলামের যে আরও সুন্দর সুন্দর আচরণ বিধিগুলো আছে, সেগুলো আমরা শিখে নেই, তাহলেই আমাদের মুসলিমদের লাইফটা বিউটিফুল হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, এবং আশা করছি যে এরকম একটা সুন্দর প্লেসে তারা আরও ভালো ভালো প্রোগ্রাম করবেন। আল্লাহ তাদেরকে মজিদ তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।